এটা খারাপ লাগে না, যেহেতু আমরা ফাইনালে উঠছি, কমিটির টিম হিসেবে সেটা প্রমাণ করে দিয়েছি। না, অবিশ্বাস্য না। দেখেন, যুদ্ধক্ষেত্রে আপনি যখন নামবেন, আপনার যেগুলো জিনিস আছে তো আপনি সেগুলো তো উজাড় করেই খেলবেন। তো আমাদের টিম ওয়াইজ খেলা যেটা হচ্ছে, টিম ওয়াইজ গেম। আমাদের হয়তো বা কোনো বিগ নেম নাই, ওভারসিজও বিগ নেম নাই, বা লোকাল প্লেয়ারও তো বিগ নেম নাই। বাট আমাদের ছেলেরা বা সবাই যেভাবে পারফর্ম করতেছে, আলহামদুলিল্লাহ, যে টিম গেম না হলে আসলে এই রেজাল্ট আসলে হতো না। না না, অবশ্যই একটা ফিনান্সিয়ালি একটা তো প্রেশার থাকে। যখন বিসিবি দায়িত্ব নেওয়ার পরে আসলে সবাই একটু, আমি আগেও বলছি তো, ফ্রিলি খেলতে পারতেছে, যে কারোর ভিতরে কোনো টেনশন নাই। বাট এই জন্য আরও বেশি আমার মনে হয় প্লেয়াররা আরও বেশি পারফর্ম করতেছে। না, এমন কিছু না ভাই, আমি তো মানে ওরা কি দত্ত না যে আমি চাইলে বা এগুলো হবে। বাট আমার কাছে মনে হয় আমি লাইফে এমন সিচুয়েশন ছিল যে আমি এরকম সিচুয়েশনে আবার অনেক খারাপও খেলছি, আবার ভালোও খেলতেছি, যাক আলহামদুলিল্লাহ। বাট এটা পার্ট অফ লাইফ, ক্রিকেটে আমার ভালো হবে খারাপ হবে, যেহেতু ভালো হইতেছে জিনিসটা ভালো হবে, কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট। না, অবশ্যই এটা তো ব্যাকআপ মাইন্ডে একটা ফিনান্সিয়ালি বিষয় থাকে, যে দেখেন টুর্নামেন্ট শুরুর আগে সবাই একটা প্রেশারে ছিল যে আসলে ফ্র্যাঞ্চাইজি কী হবে, ওটা একটা প্রেশার থাকে। দেন তারপরে আমাদের ডিসিশন সবাই মিলে নেওয়ার পরে কিন্তু এই কোচিং স্টাফগুলো চেঞ্জ হয়েছে। যখন এই কোচিং স্টাফগুলো আসছে, আমার প্লেয়াররা সবাই কনফিডেন্ট ছিল, কারণ আমাদের সবার ডিসিশনে এই কোচিং স্টাফগুলো আসছে। আর অবশ্যই তারা যে আপনি বাবুল স্যার লাস্ট 3টা বিপিএলে কিন্তু ফাইনাল উঠছে, এটা তার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আমি হয়তো বলবো উনি অনেক লাকি যে ওনার মতন কোচ আমরা পেয়েছি বলে আমাদের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি নাফিস ভাই যে ম্যানেজার ছিলেন, আমাদের আউটস্ট্যান্ডিং এফোর্ট দিয়েছে। আপনার ইনস্ট্যান্ট ড্রেস বলেন, যাবতীয় যা ছিল সব চেঞ্জ করছে। এবং বাসার বাইরেও ডিসিশনগুলো ভালো ছিল। ওভারসিজ পিক করা অল্প টাইমের ভিতরে এত মানে ডিফিকাল্ট ছিল, অল্প সময়ের ভিতরে যে ওভারসিজগুলো কালেক্ট করছে তারেও তো ক্রেডিট দিতে হয়। বাট আমার বলে আমরা পুরো টিম ওয়াইজ খেলতেছি, সেটা কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে, না হলে হয়তো বা আমরা ফাইনালে উঠতে পারতাম না। দেখেন, আমরা যখন লাস্ট ম্যাচ রাজশাহীর সাথে এই উইকেটে খেলেছিলাম, এই উইকেটটা এমনই ছিল, এই উইকেটটা আমার কাছে মনে হয় লো স্কোরিং উইকেটই ছিল। বিগত ম্যাচগুলোতে পেস বোলাররা অনেক সাপোর্ট পাইছিল এই উইকেটে, বাট আজকে একটু ডিফারেন্ট। বাট আমার মনে হয় ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে, এই কারণে হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে। বাট আমার মনে হয় আরও টি20 যে টাইপের উইকেটে খেলানো দরকার ছিল, সেই উইকেটটা আমরা মিস করতেছি। দেখেন, এইটা তো আমাদের প্লেয়ারের হাতে নাই। বিপিএলের ফাইনাল ম্যাচটা আছে, ওটা তো আমাদের টিম ওয়াইজ গেম খেলতে হবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ইনশাল্লাহ আমরা জিততে পারবো। আর ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা তো পুরো ক্রিকেট বোর্ডের আন্ডারে, তো এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তারা আমাদের যেটা করতে বলবে অ্যাকচুয়ালি আমরা সেটাই করবো। এটা কে আসবে না আসবে আসলে এটা বলা মুশকিল। ক্রিকেট খেলায় যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। বাট যারা ভালো ক্রিকেট খেলবে আগামীকাল তারাই আসুক। বাট আমার মনে হয় তার রাজশাহী এবং সিলেট দুইটাই দুর্দান্ত টিম। তারা পুরা রাজশাহী তো পুরা হোল বিপিএলে ভালো ক্রিকেট খেলে আসছে। সিলেট এখন খুব স্ট্রং টিম হয়ে গেছে, দেখেন রংপুরের মতো টিমকে হারিয়ে দিয়েছে। বাট খুব একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে, যেই হোক প্রতিপক্ষ, আমাদেরও সেভাবে তৈরি থাকতে হবে। বাট ন্যাশনাল টিমে এসে দেখেন, আমি আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল সবার আন্ডারে আমি ক্রিকেট খেলছি। তো সবার কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছি। হয়তো বা তখন আমি ক্যাপ্টেন্সি করি নাই, বাট ওই কিছু জিনিস আমার ভিতরে আমি চেষ্টা করছি। ইভেন আমি বলবো এখন লিটনের ক্যাপ্টেন, লিটন আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি করতেছে। লিটনের কাছ থেকে অনেক কিছু আমি শিখি। লাস্ট 1 বছর ধরে আমি লিটনের কাছ থেকে অনেক কিছু শিখছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে। বাট আমাকে সবার কাছ থেকে সব কিছু শিখে হয়তো বা আমি এই টুর্নামেন্টে আমি তাদের এক্সপিরিয়েন্সগুলো অ্যাপ্লাই করতে পারছি।